আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যদি নামাজ কায়েম করো, তুমি যদি নামাজি হয়ে যাও, তাহলে নামাজ সব ধরনের অন্যায় থেকে, অনাচার থেকে, অশ্লীলতা থেকে বাঁচিয়ে দিবে। অবৈধ প্রেম করে আরেক মহিলার সাথে সেই কথা মনে পড়ে কিসের মধ্যে? এরকম ঘটনা অবশ্যই এলাকায় নাই। কোথায় কি করে সব নামাজের মধ্যে নিয়ে আসে, অর্থাৎ নামাজের ভ্যালু তার জানা নাই, কার সামনে দাঁড়িয়েছে তার কোনো কি নাই, কমন সেন্স নাই। নেতাগুলোকে যারা নেতা বানিয়েছে, নেতা তো বানানো লাগে না, নিজে নিজে নেতা হয়, বানানো লাগে। ভোট দিয়েছে যারা, যদি তারা এক গ্লাস মদও খেয়ে থাকে, একটা অন্যায় বিলও পাশ করে থাকে, তাহলে তার যে কর্মী হয়তোবা সে থাকে এই তজুমুদ্দিনের কোনো একেবারে অজপাড়া গায়ে, ওর যত অপরাধের অংশ এই ভোটের কারণে সেও সমান অপরাধী হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে যাবে। সম্মানিত তজুমুদ্দিনবাসী, আমরা সরাসরি কোরআনের আলোচনায় চলে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। কারণ এই মজলিসটা কিসের মজলিস? কোরআনের মজলিস। এটা কোরআনের একটা বাগান, আর কোরআনের বাগানটা মূলত জান্নাতেরই বাগান। এই কারণেই এখানে যারাই বসেন তাদেরকে নিয়ে সরাসরি আলোচনা চলে যায় কোথায়? আরশাদ, হাদিস, বিশুদ্ধ বর্ণনা। এই কোরআন হচ্ছে সেই কোরআন যার শুরু থেকে সবটাই আল্লাহ তাআলার কথা। কোরআন আল্লাহ তাআলার কথামালা দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। সেই রবের কথামালা থেকে আমি দুটো আয়াতকে বেছে নিয়েছি কথা বলার জন্য। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথমে আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। এরপরে তেলাওয়াত করেছি অংশ বিশেষ সূরা হজের একটি আয়াত থেকে। সূচনা আমি আপনাদের কাছ থেকে একটু স্বীকৃতি নিতে চাই, সেটা হলো আমরা কোরআন মানতে রাজি আছি কিনা? হ্যাঁ, কে কে রাজি নাই? সৌদি সাহেব সহকারে দুই একজন শুধু মানতে রাজি নাই নাকি? ভুলে উঠে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই ভুল মাফ করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরকম ভুলে ভরা আমাদের জীবন। আমি যদি বাংলাদেশের ইতিহাস ধরে টান দেই যে 1971 আমাদের স্বাধীনতা, চূড়ান্ত স্বাধীনতা কত সালে? যদি এর আগে আমরা স্বাধীন হয়েছি কত সালে বলেন তো? তার আগেরটা 1947 সালে। কিন্তু বাংলাদেশী হিসেবে আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি কত সালে? 1971 সালে। 71 থেকে 2025 পর্যন্ত প্রায় 55 বছর দেশের বয়স হয়েছে। এই 55 বছরের দেশ একদিনের জন্য আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় নাই। এজন্য সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? হ্যাঁ, নাউজুবিল্লাহ। অর্থাৎ একটা দিনের জন্য কোরআন মানা হয় না রাষ্ট্রীয়ভাবে। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। অথচ কত নেতা খেতা কত ধরনের বক্তব্য দিল, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে একটা দিন তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে না। এটা তাদের সফলতা না, এটা ব্যর্থতা? আসতে বলো না, সফলতা না ব্যর্থতা? এরকম নেতা আজও আমাদের সামনে আছে না নাই? অবশ্য মাশাআল্লাহ তজুমুদ্দিন এলাকায় এই জাতীয় নেতা নাই। আমার বন্ধুগণ, অথচ এই কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেন ব্যক্তি প্রতিটা দিন কোরআন দিয়ে পরিচালনা করে। তার ব্যক্তি জীবন আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, আন্তর্জাতিক পৃথিবী আছে, সব জায়গায় যেন কোরআন মানে। অতীতে যারা মেনেছেন তারা সফল হয়েছেন না ধ্বংস হয়েছেন? আর যারা মানে নাই তারা কি হয়েছে? আজকে আমার জাতির অবস্থা হয়েছে উল্টা।
আজকে আমাদের জাতি অতীতের দিকে শিক্ষা না নিয়ে, অতীতের দিকে নজর না দিয়ে নিজেরা এমন ভাবে চলছে তার জীবনের সাথে কোরআনের আজকে কোনো সম্পর্ক নাই। এখানে শান্তি চায়, মুক্তি চায়, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। আমি জানতে চাই শান্তি দেন কে? নাকি কোনো সরকার, কোন দেশ? শান্তিদাতা একমাত্র কে? জীবনের গ্যারান্টি দাতা একমাত্র কে? এত কিছু জানার পরও আল্লাহর কোরআন দিয়ে দেশ একটা দিন চলল না। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবেই চলছে। এই অবস্থার উপরে যদি কারো মরণ হয়, তাহলে কোরআন বলে দিয়েছে তার জীবনটা হবে লাঞ্ছনার জীবন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করেছেন এভাবে, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أفتؤمنون ببعض الكتاب তোমরা কি এই কিতাবের একটা অংশের প্রতি ঈমান আনবে? ওয়াতাকফুরুনা বিবাদ, আরেকটা অংশের প্রতি কুফরি করবা? যেটুকু মন চায় মানবা মৌসুমে মৌসুমে, আর যেটা ভালো লাগে না মানবা না, এমনটা করবা? তোমাদের কেউ যদি এমন করে, فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا, এমনটা করলে দুনিয়ার জীবনে তার জন্য আছে লাঞ্ছনা, তার জন্য আছে গজব, তার জন্য আছে অপমান। এই ঘটনা আছে না নাই? গত 15.5 বছরে কি ক্ষমতা, আর এখন খুঁজেও পাওয়া যায় না। আছে না নাই? যদি বলে যে আমি প্রধানমন্ত্রী ছিলাম, তাহলে কি লেখটো মাটি চড়বে? কথা বলুন। আইসা পরিচয় দেখ আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, তাহলে অবস্থা কেমন হবে? যে তোরই তো খুঁজতেছি, অবস্থা এমন হবে না? এটা দুনিয়ার জীবনের লাঞ্ছনার উদাহরণ। আরো কত কত লাঞ্ছনা যে জায়গায় জায়গায় এরকম কোরআনকে না মানার কারণে মানুষ লাঞ্ছিত হয়, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এখানের লাঞ্ছনা সারা জনম পর্যন্ত ভোগ করতে হবে। চূড়ান্ত লাঞ্ছনা দুনিয়াতে না, আখেরাতে। আল্লাহ তাআলার ভাষা ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুন, কিয়ামতের দিনে তাদেরকে মুখোমুখি করা হবে ইলা আশাদ্দিল আযাবি, যন্ত্রণাদায়ক সাজার। এমন সাজা নিজের নাম ভুলে যাবে একদিনের সাজা। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তখন চিৎকার দিয়ে দিয়ে বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আর বাটফারি করব না, আমি কোরআন মেনে চলবো, আর কোনোদিন কোরআনের সাথে আমি বেয়াদবি করব না। কিন্তু আমি জানতে চাই মরার পরে কেউ ফিরে আসছে কিনা? আসতেও পারে তো জুমদিন এলাকায়, আসতে পারে না। জীবনের তরে কবরটাকে সাফা করে দেয়া হয়, ওখানে কোনো জালনাও নাই, কপাটও নাই। আসেনি আপনাদের এলাকার গুলো? বরং যেন কোনোদিন না আসতে পারে, এই জন্য সমানে কি সেটাকে ওভাবে চেপে চেপে বন্ধ করে দেওয়া হয়। আমার বন্ধুগণ, সে অবস্থায় চলছে দীর্ঘকাল পর্যন্ত। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এভাবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক চলবে নাকি? হ্যাঁ, কিভাবে চলবে? কিছু মানবো কিছু মানবো না, এরকম? এখন থেকে কোরআন পরিপূর্ণ মানবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এবার হাত তুলুন, বলুন কে কে রাজি আছেন কোরআন পূর্ণ মানতে? লিল্লাহে তাকবীর। তবে কোরআন পরিপূর্ণ মানতে গেলে বিভিন্ন ধরনের বিপদের আশঙ্কা আছে না নাই? মামলা হামলার আশঙ্কা আছে না নাই? জেলে যাওয়ার ভয় আছে না নাই? এই ভয় উপেক্ষা করে আল্লাহর কোরআন মানতে এবার কারা কারা রাজি আছেন হাত তুলুন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
এই তৌফিক সে আমরা শুধু তজুমুদ্দিনবাসী নাকি সবাই? আমরা চাই তজুমুদ্দিন নয়, ভোলা নয়, গোটা দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন দিয়ে একদিন চলুক, একদিনে অনেক কিছুর চেহারা বদলে যাবে, পরিবর্তন হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর আল্লাহর কোরআন ছাড়া যত স্লোগানই দেখ না কেন, গত 55 বছর যে চুরি থামানো যায় না, ডাকানি থামানো যায় না, হত্যা থামানো যায় না, ধর্ষণ থামানো যায় না, ইফটিজিং থামানো যায় না, কিয়ামত পর্যন্ত যত সরকার আসুক না কেন আল্লাহর কোরআন ছাড়া অন্যায় থামাতে পারবে না। থামাবে দূরের কথা, উল্টা অপমানিত হবে। কার কথা? আসতে বলবে না, কার কথা? এটাই নয় সম্মানিত হাজিরিন, যারা কোরআন মানে না, কোরআনের আইনকে বিদ্যাঙ্গুলি দেখায়, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এই লোকগুলোকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। কি থাকবে? অন্ধ। আজকে হয়তো চোখের পাওয়ার অনেক, 70-80 বছর হয়ে গেল চশমা লাগে না, আদালত আখিরাতে সেই চান মিয়া উঠবে কিভাবে? অন্ধ হয়ে। অন্ধ করে উঠানোর পরে যখন কাউকে দেখবে না, কথা শুনবে বাপের, যে বাবার শব্দ শোনা যাচ্ছে কিন্তু বাবারে দেখবে না। সন্তান, কলিজার টুকরা সন্তান ছিল, তার জীবদ্দশায় সন্তানটা মারা গেছে। সন্তান বাবা বাবা বলে ডাকবে, সন্তানের শব্দ শুনতে পাবে কিন্তু সন্তানটাকে চোখ মেলে দেখবে না। স্ত্রীর শব্দ শুনবে কিন্তু দেখবে না। অবস্থাটা কেমন তাহলে বলুন? কেমন হবে তখন? বড় ভয়াবহ হয়েছে। এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে সে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এই কথাগুলো কোরআনে আছে না নাই? এজন্যই তাফসীরের আয়োজন করতে হয়, এজন্য আলেমদেরকে কথা বলতে দিতে হয়, এজন্য আলেমদের মজলিসে বসতে হয়, কারণ এই কথাগুলো কোরআনে সব আছে। আলেমরা ছাড়া অন্যরা এগুলো কখনো নিজেও জানে না, জানাইতেও পারে না। আপনি মনে করতে পারেন সে আমার নেতা খেতা, কিন্তু গুল্লি মারলো আল্লাহর কোরআনের এই জাতীয় একটা আয়াত দিয়ে কথা বলতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কি বিস্ময়কর ভাবে বলে রেখেছেন, আদালতে আখিরাতে যখন অন্ধ হয়ে উঠবে, কেন তাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহর কাছে আর্তনাদ করবে, কেঁদে উঠে বলবে, আল্লাহ লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন এই হাসর নসরের দিনে অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, আতাতকা আয়াতুনা, তোর কাছে আমার আয়াত গিয়েছিল, আলেমরা বলছিল, ফানাসিতাহা, তুই সেগুলো করে কেয়ার করস নাই। তুই মনে মনে ভাবতে আলেমরা তো বলবি, কিন্তু আমি তো চলতে পারবো না দুনিয়াতে আলেমদের কথা মানলে। এরকম ঘটনা আছে না নাই? আলেমদের কথাকে থোড়াই কেয়ার করে, কিন্তু ও মা তার নেত্রী কোনো কথা বললে লাভ দিয়ে ওঠে। এরকম ডাকাইত আছে না নাই? অবশ্য তজুমুদ্দিন এরকম পাগল ডাকাইত নাই। হ্যাঁ আছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক ম্যান কি আছে? তোমার সাউন্ডটা আর একটু দেখো তো, ইজি করা যায় কিনা, কেমন গলায় আটকাচ্ছে এরকম মনে হয়। জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর গোলাম বলবেন, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম
আমার বংশেও কেউ অন্ধ ছিল না, এত আমার সম্মান ছিল, এত এত সুযোগ সুবিধা পেয়েছি, কেন আজ আমাকে তুমি অন্ধ বানালা? আল্লাহ তাআলা বলবেন, তোমার কাছে আমার কোরআনের আয়াত গেছে, কোরআনের বিষয়গুলো স্পষ্ট করার পরেও তুমি আমার কোরআন দিয়ে নিজে চলো নাই, সমাজ চালাও নাই, দেশ চালাও নাই। এজন্য চিরদিনের জন্য তোকে আমি আজকে অন্ধ করে দিলাম। শুধু অন্ধই করি নাই, তোকে আমি আর কোনোদিন স্মরণে আনবো না। তোকে অনেক রহমত করেছি, বরকত দিয়েছি, বহু নাফরমানি করার পরেও তোকে আমি খাবার বন্ধ করে দেই না, কিন্তু এখন থেকে আর কোনোদিন তোকে আমি মনে রাখবো না। আমার বন্ধুগণ, জানতে চাই, আল্লাহ যদি তার কোনো গোলামকে ভুলে যান, সে কি আর বাঁচতে পারবে? আপনারা কখনো খেয়াল করেছেন কিনা জানি না, আমরা প্রতিদিন যখন রাস্তা দিয়ে চলি, যেমন আপনি একটা অটোতে, আরেকটা অটো আসতেছে, 5 সেকেন্ড আগে একটা অটো যেখানে 5 সেকেন্ড পরও যদি ওখানেই থাকে, অ্যাক্সিডেন্ট আছে না? না, সেকেন্ডে সেকেন্ডে কি হয়ে যেতে পারে? অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে মাঝে মাঝে দুই একটা, এটা মূলত রেয়ার, মূলত অ্যাক্সিডেন্ট প্রতি মুহূর্তেই হতে পারে। আমি জানতে চাই, অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন কে? তিনি যদি আমাদেরকে ভুলে যান, তাহলে এক মুহূর্তে আমরা বাঁচতে। কিছুদিন আগে একটা ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশ দেখেছে। ভূমিকম্পের সময় আমরা মনে করেছি এই জাতির ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। ওই ভূমিকম্প আপনারা কেউ টের পাইছেন কিনা? হ্যাঁ, টের পান না? কে কে টের পাইছেন? একটু হাত তুলে। টের পেয়েছে? সেই সময় ঢাকায় ছিলেন কিনা কেউ? ঢাকায়? হ্যাঁ, আপনি টের পাইছেন। কেমন মনে হয়েছে? মনে হচ্ছে বিল্ডিং গুলোকে সুপারি গাছের মতো কি কাঁপিয়ে দিয়েছে। ওই সময় আমার একটা মিটিং চলতেছিল, আমাদের একটা বাড়ির কাজ চলছে, 4 তলায় ছিলাম। প্রথম সেকেন্ডেই বুঝা গেছে ভয়াবহ কি হচ্ছে, ভূমিকম্প। বিল্ডিংটা এরকম সুপারি গাছের মতো দোলা শুরু করেছে। তাৎক্ষণিক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতেছিলাম। জানলা দিয়ে পাশের বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখি সুপারি গাছের মতো সেটাও দুলতেছে। সুবহানাল্লাহ। থামার সাথে সাথে নিচে নেমে এলাম। ওই সময় মনে হলো হয়তোবা হাজার হাজার বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। ঢাকা শহরের একটা 10 তলা বিল্ডিং যদি ধসে পড়ে যায়, তাহলে ক্ষয়ক্ষতির ভয়াবহতা আছে না নাই? আওয়ামী লীগের আমলে ওই যে এক রানা ফালাজা ধসে পড়ছিল, ক্ষতি আছে না নাই? কি লাশ, লাশের বহর। আপনারা যারা দেখেছেন, আমরা গিয়েছিলাম, যায় দেখি কত মায়ের সন্তান, বিকৃত লাশ। ওই যে সেখানে একটা যে কলেজ না বিশ্ববিদ্যালয় আছে, তার মাঠে লাশগুলো এনে এনে রাখা হচ্ছে। পচা দুর্গন্ধে, লাশের গন্ধ নর্মাল না মারাত্মক? মারাত্মক। ওখানে নাকে হাত দিয়ে, মুখে রুমাল দিয়ে, মাস্ক পরে যাওয়ার পরও দুর্গন্ধ থেকে বাঁচা যায় না। কে কার লাশ নিয়ে যাবে? মাত্র একটা বিল্ডিং পড়ে গেছে, তাতে অবস্থা। আর আল্লাহ না করুন, আল্লাহ যদি রহমত না দেন, দয়া না করেন, 2-4-5 হাজার বিল্ডিং যদি মানুষ সহকারে ধসে যায়, অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা পরবর্তীতে জানতে পারলাম তিনি দয়া করে মাফ করে দিয়েছেন, তেমন কোনো ক্ষতি। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার দয়ার ওসিলা করে আমরা বেঁচে আছি। এই জাতি কত শত সহস্র অন্যায় করে, এরপর আল্লাহ কি করে দেন? কি করে দেন? আদালতে আখেরাতে তিনি এত রাগান্বিত থাকবেন, সেদিন বলবেন, আর আমি তোকে স্মরণে রাখবো না। যেমনি ভাবে তুই আমাকে ভুলে থাকতি, আমার আইন মানতি না, আমার কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইবি, সামান্য 1 কাপ লাল চা খেয়ে তুই আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিস, এরকম ডাকাত আছে না নাই? নারায়ে তাকবীর স্লোগান দেয় না, সে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, আছে না নাই? সে জানে যে এই নেতা কোনোদিন জুমার একটা খুতবা দেওয়ার মতো তার কি নাই, যোগ্যতা নাই, কিন্তু বলে যে আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক। কি বলে? প্রিয় অভিভাবক। অবশ্যই এগুলো আমাদের ভোলাতে নাই।
আস্তাগফিরুল্লাহ। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ। এভাবে চলতে চলতে দেশের বয়স কত হলো? 54 বছর। আজ পর্যন্ত একটা প্রধানমন্ত্রীকে পেলাম না যে জাতীয় মসজিদে দাঁড়িয়ে জুমার খুতবা দিতে পেরেছে। অথচ আমরা জাতে কি মুসলিম না অমুসলিম? আমাদের নেতা কি হওয়ার কথা? মুসলিম এবং ইমাম হওয়ার কথা, কিন্তু সেই ইমাম আমরা দিতে পারি নাই। আমার বন্ধুগণ, এই কারণে আদালতে আখেরাতে যারা এই জাতীয় নেতার পিছনে ছুটল, আল্লাহর কোরআনের আইনকে বিদ্যাঙ্গুলি দেখালো, সবগুলোকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। সেদিন চিৎকার চেঁচামেচি করবে, আর লাভ হবে না। ওই দিনে অন্ধ হয়ে উঠতে চায় নাকি ভালো হয়ে উঠতে চায়? রাজি আছে কিনা ইনশাআল্লাহ? তাহলে অবশ্যই কোরআন মানতে হবে না ছাড়তে হবে? অর্ধেক না পরিপূর্ণ? আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই পরিপূর্ণ মানার জন্যই আসুন সংক্ষেপে কিছু আলোচনায় আমরা মনোযোগী হই। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এখানে আল্লাহ তাআলার আদেশ, উতলু, তুমি তেলাওয়াত করো। কি তেলাওয়াত করবে? আল্লাহ তাআলা সে কথাটাও খোলাসা করে দিলেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে। আমি জানতে চাই আমাদের কাছে কি কিতাব এসেছে? জানেন সবাই? আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি কিতাব এসেছে? ভালোবেসে বলুন, কি নাম তার? এই কোরআন এত দামি, মুসলমানদের কাছে না হয়ে এই কোরআন যদি হিন্দুদের কাছে হইতো, গোটা বিশ্বরে লড়াইয়া ফেলত। এই কোরআনের মতো কিতাব যদি ইহুদিদের কাছে থাকতো, বিশ্বকে কয়েকবার কিনে বিক্রি করে দিত। কিন্তু সেই কিতাব আছে কাদের কাছে? মুসলমানের খবরও নেই। মুসলমানের অবস্থা হয়েছে এমন যে সেরা ধর্ম তারা পেয়েছে, সেরা কিতাব পেয়েছে, কিন্তু যারা তার ধারক এবং বাহক তারা সেরা হতে পারে না। তারা অযোগ্য, অপদার্থ, তারা অজ্ঞ। ম্যাক্সিমাম তারা এই কিতাবের মূল্য দিতে পারল না। পক্ষান্তরে ইহুদি, খ্রিস্টান তারা সেরা ধর্ম পায় নাই, তাদের সেরা কিতাবও নাই, কিন্তু বাহক হিসেবে তারা কি খুব যাত্রে। এই জন্য ভুয়া একটা ধর্মরে প্রচার করে কিভাবে? আছে না না এরকম? আমরা সেরাটা পেয়েছি কিন্তু নিজেরা সেরা হতে পারি না। ওরা সেরাটা পায় না, এরপরও নিজেদেরকে কি সেরা দাবি করে। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতি যেই কিতাব অবতীর্ণ হয়েছে তা তেলাওয়াত করো। এবার আমি আপনাদের একটা পরীক্ষা নেব, দিতে রাজি আছেন কিনা? আমার দিকে তাকান, একটা পরীক্ষা নেব এখন, দিতে রাজি আছেন কিনা? ছোট বড় নির্বিশেষে কে কে আজকে কোরআন তেলাওয়াত করছেন? হাত তুলুন। আজকে কোরআন তেলাওয়াত করেছেন কয়জন হলো? হ্যাঁ, হাত তুলুন, সবাই তুলুন। এবার পার্সেন্টেজ করুন, কত পার্সেন্ট হয়েছে? 5%। কিন্তু আল্লাহ তাআলার আদেশ হচ্ছে সকলে কি কি তেলাওয়াত করতে হবে? তাহলে এই পরীক্ষা দিয়ে বোঝা যায় আমরা আসলে পাশ করার মতো না ফেলের কাতারে আছি। পাস না ফেল, এভাবেই শুধু এই তজুমউদ্দিন নয়, লালমোহন নয়, ভোলা নয়, বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীর অধিকাংশ মুসলমানদের আর আজকে এই দুরবস্থা। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। যার কারণে মুসলমানরা খুব শান্তিতেই আছে, নাকি? অশান্তি আছে না নাই? ঘরে ঘরে অশান্তি। বাপে ছেলের প্রতি নাখোশ, ছেলে বাপের কথা শোনে না, বউ স্বামীর সাথে ঝগড়া, স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া, ভাই ভাই মিল নাই, জমি নিয়ে ঠেলাঠেলি, রাজনৈতিক দ্বন্দ্ব, কত শত সহস্র দুঃখ দুর্দশায় জর্জরিত আজকের এই মুসলিম জাত। মূল কারণ হচ্ছে কোরআন কেউ ঠিক মতো পড়ে না। এভাবেই চলবে নাকি এর অবসান চাই? এর অবসান দরকার আছে না নাই?
তাহলে এখান থেকে একটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিনয়ের সাথে বলে যায়, আল্লাহর কোরআনকে প্রতিদিন তেলাওয়াতের সিলেবাসে রাখুন, আল্লাহর কোরআনকে প্রতিদিন পড়ুন। আমার সাথে হয়তোবা এরপরে আপনাদের দেখা হতেও পারে, নাও হতে পারে, তবে কথা দিয়ে যায় আপনার জীবন আল্লাহ তাআলা উন্নত পরিবর্তন করে দিবেন। কারণ কোরআন যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তার জীবনকে কি করে দেন? পরিবর্তন করে দেন। শুধু পরিবর্তন না, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা তার মর্যাদা কি বাড়িয়ে দেন। এই কোরআন এসেছে হেদায়েতের জন্য, কোরআন এসেছে মানুষের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য, কোরআন এসেছে মানুষকে সোনার মানুষে পরিণত করে দেওয়ার জন্য। যার কারণে সাহাবায়ে কেরামদের যারা ছিলেন কৃতদাস, যারা ছিলেন গরিব, যারা ছিলেন অসহায়, এমন লোকগুলো কোরআনের সংস্পর্শে আসার পরে আল্লাহ তাআলা তাদের মর্যাদা আকাশচুম্বী করে দিয়েছে। এর মধ্যে একটা উদাহরণ দেই। হযরতে বেলালে হাবাসী ছিলেন কৃতদাস। কি ছিলেন? ছিলেন ইথিওপিয়ান গোলাম, কালো কুসরি, পা ফেটে যেত, কেউ তাকে মূল্যায়ন করে না। ইসলাম গ্রহণের পরে উল্টা তাকে অত্যাচার করা হয়েছে। কিন্তু যখন তিনি আজাদ হয়ে গেলেন, নবীর সংস্পর্শে এসে কোরআন শিখলেন, আল্লাহ তাআলা তার মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন। নবীজি যে মসজিদের ইমাম ছিলেন, আল্লাহ তাআলা তাকে সেই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। এতটুকুই নয়, নবীজি মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। নবীজি যেই দেশের রাষ্ট্রপতি ছিলেন, ওই দেশের অর্থ বিভাগের দায়িত্ব আল্লাহ তাআলা হযরতে বেলালকে দিয়ে দিলেন। অর্থমন্ত্রীর দায়িত্ব, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে মর্যাদা আর কি হতে পারে? এটা হচ্ছে দুনিয়ার সাময়িক, সামান্য। চূড়ান্ত মর্যাদা দুনিয়াতে না আখেরাতে? জানতে চাই দুনিয়ায় না আখেরাতে? দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। আজ আছি তো কালকে নাই। এমনও কেউ এখানে আজকে আছি, হয়তোবা 1 বছর হায়াত আমাদের নাই, হতে পারে কি না? এমনও কেউ থাকতে পারে আজকের মাহফিলে এসেছি আনন্দে, মাহফিলে এসেছি প্রশান্ত চিত্তে, কিন্তু কাফনের কাপড়টা বাজারে চলে আসছে। কি হতে পারে নাকি পারে না? এটাই হচ্ছে আমাদের জীবন। পৃথিবী আমাদের মূলত আসল ঠিকানা নয়। আমাদের জন্য আল্লাহ তাআলা একটা আখিরাত রেখে দিয়েছেন। যারা এখানে কোরআন তেলাওয়াত করবে, পড়বে, মানবে, আল্লাহ তাআলা এখানে সম্মান তো তাকে দিবেনই, চূড়ান্ত সম্মানের মালিক সে আখিরাতে হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা দুহার মধ্যে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালাল আখিরা, আর অবশ্যই অবশ্যই আখিরাত, খায়রুল লাক, তোমার জন্য সেরা, মিনাল উলা, এই প্রাইমারি প্রাথমিক জীবনের চেয়েও, দুনিয়ার চেয়েও কোনটা সেরা? আখিরাত। কেমন সেরা? এই দুনিয়াতে মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু মাঝে মাঝে অসুস্থতা আছে না নাই? কয়দিন পর পর জ্বর, সর্দি, কাশি। অবশ্যই এগুলো হয়তো তজুমুদ্দিনে নাই, আছে না নাই? কারো কারো ঘরে ঘরে গ্যাস্ট্রিক, আছে না নাই? মানুষ অসুস্থ হতে চায় না, কিন্তু এরপরও ডাক্তারের কাছে যাওয়া লাগে নাকি লাগে না? এরপরে ডায়াবেটিস, তাও কত রেস্ট্রিকশন, খেতে দেয় না ঠিক মতো ডাক্তারে, আছে না নাই? ওই যে এক মুরব্বীরে বলছে যে এখন থেকে আপনি 3 বেলা রুটি খাবেন। এখন মুরব্বী তো গ্রামের মুরব্বী, ডাক্তারের বলতেছে সেটা খাওয়ার আগে খাইতে হবে না পরে খাইতে হবে? অর্থাৎ খাওয়ানটার, অর্থাৎ ভাত খেয়ে তারপরে কি রুটি। ডাক্তার বলে কি না, এখন থেকে ভাত কি মন্দ, কি খেতে হবে? রুটি। কয়টা খাইতে হবে? যে আপনি 3টা রুটি খাবেন। কয়েকদিন পরে আবার গেছে, চোখ টোক ফুলে গেছে, তো ডাক্তার বললেন আপনার এই অবস্থা কেন? বলছি না রুটি খাবেন। বললো খাই। তো কিভাবে খান? যে 3টা খাই। কি পরিমাণ? একটা প্রায় 1 পোয়ার মতো দিয়ে তারপরে এরকম 3টা। ডাক্তার বললো না, হবে না। এরকম ঘটনা আছে না? না, তার মানে হচ্ছে এখানে খেয়ে দিয়ে কি থাকতে চায়?
সুস্থ থাকতে চায়, কিন্তু এখানে চিরস্থায়ী সুস্থ থাকা সম্ভব না। আমার বন্ধুগণ, এখানে মানুষ চায় চিরস্থায়ীভাবে বেঁচে থাকার জন্য, বাঁচার জন্যই ডাক্তারের কাছে যায়, ভালো খায়, সতর্ক থাকে, কিন্তু মরণের হাত থেকে মুরব্বীরা কেউ বাঁচতে পারছে নাকি? তারাও যেই পথে, আমরাও সেই পথে। আমার বন্ধু, এই হচ্ছে দুনিয়ার জীবন। আর আখেরাতের জীবন হলো এমন, চিরদিন মানুষ সুস্থ থাকবে সেখানে। জান্নাতে যারা যাবে শুধু সুস্থই থাকবে না, তাদের চেহারাটা হবে চাঁদের চেহারা, চাঁদের আলোর চেয়ে উজ্জ্বল। এত সুন্দর চেহারা আল্লাহ আমাদেরকে দান করবেন যদি জান্নাতে যেতে। ও দোস্ত, কেমন সেই জান্নাতের চেহারা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে স্ট্রাকচার দান করেছিলেন, তিনি ছিলেন 120 হাত। এক একজন জান্নাতি পুরুষ 120 হাত লম্বা হবে। তাদের স্ত্রীরা হবেন এত সুন্দরী, জান্নাতি হুররা 70টা স্তর বিশিষ্ট পোশাক শরীরে পরবে, কিন্তু এত সৌন্দর্য আল্লাহ তাদেরকে দান করেছেন। 70 পল্লা বিশিষ্ট কাপড়ের উপর দিয়ে তার চামড়া দেখা যাবে, চামড়ার নিচের যে সাদা চামড়া সেটাও দেখা যাবে, মাংস দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মজ্জা টিকটিক করে করে চলছে, নবীজি বলেন 70 পল্লা কাপড়ের উপর দিয়ে সেটাও দেখা যাবে। এমন হুর যারা হবেন, তাদের স্বামী আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে বানিয়ে দিবে। এই সবটাকে যেন আল্লাহ তাআলা কোট করছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতি, অচিরেই তোমার রব তোমাকে দিবেন ফাতারদা, তখন তুমি চিরস্থায়ী খুশি হয়ে যাবা। তাহলে এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম, এখন থেকে কোরআন কি করতে হবে? রাজি আছে কিনা ইনশাআল্লাহ? ও তজুমুদ্দিনবাসী, প্রতিদিন আল্লাহর কোরআনটাকে এবার একটু বন্ধু বানিয়ে নিন, তেলাওয়াত করুন। সেক্ষেত্রে বলতে পারেন, হুজুর আমি তো বিশুদ্ধভাবে পড়তে পারি না। জবাবে বলবো, এখনো আলেমরা এই সমাজে আছে না নাই? ইমাম সাহেব আছে না নাই? মাদ্রাসাগুলো আছে না নাই? ওই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যে ওস্তাদ আছে, আর কিছু না হলো ইমাম সাহেব তো অন্তত আছেন, তার কাছে একদিন বসুন, হুজুর জীবনের এই পর্যায়ে আল্লাহর কোরআনটা এখনো পড়তে পারি না, আমার জন্য পথ করে দেন। আপনি চেষ্টা করলে, ইমাম সাহেব যদি একটু চেষ্টা করে, সম্ভব না এখনো অসম্ভব? অবশ্যই কি সম্ভব। চেষ্টা করুন, হয়তোবা বেশি দিন হায়াত পাবেন না, এমনও হতে পারে তেলাওয়াত যেদিন শুরু করেছেন 1 বছরের ব্যবধানে নাই, কিন্তু আপনি যদি এই অবস্থায়ও চলে যান, আল্লাহর কোরআন শেখার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের 1 নম্বর কাজ হবে, তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করো। 2 নম্বরে আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়া আকিমিস সালাতা, তুমি নামাজকে প্রতিষ্ঠা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। দেখুন, আগে বলছে কোরআন, এরপরে কি? তার মানে হচ্ছে যার কোরআন ঠিক হয়ে যাবে, অটোমেটিক্যালি সে নামাজ কায়েম করে দিবে। কারণ কোরআনের সাথে নামাজের সম্পর্ক আছে না? না, কোরআনের সাথে নামাজের সম্পর্ক পেটের সাথে পিঠের সম্পর্কের মতো। পেট যেমন পিঠ ছাড়া হয় না, পিঠ যেমন পেট ছাড়া হয় না, আল্লাহর কোরআন যে পড়বে অবশ্যই সে নামাজ পড়বে। নামাজ যে পড়ে সে কি দিয়ে পড়ে? কি দিয়ে পড়ে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় কথাগুলো বলেছেন। তিনি কোরআনের মধ্যে বলেছেন, বিশেষ করে তোমরা ফজরের কোরআন পড়ো, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআনে মূলত মাশহুদ থাকেন, ফজরের কোরআনটা সাক্ষী হয়ে যায়, সেখানে অসংখ্য অগণন ফেরেশতারা আগমন করেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, ফজরের সময় যখন কেউ কোরআন তেলাওয়াত করেন, বিশেষ করে ইমাম সাহেব, তখন ওই তেলাওয়াত ফেরেশতাদের কাছে যারা উপস্থিত থাকেন এত শ্রুতি মধুর থাকে, তারা পারে না যেন ইমাম সাহেবের মুখের সাথে মুখ লাগিয়ে দিয়ে সবটা খেয়ে ফেলে।
সেই ফজরে যারা অ্যাটেন্ড করেন সেই দিনের সেরা তারা হয়ে যান। কিন্তু এমনও আল্লাহর গোলাম আছে, ফজরের আজান হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, এরপরও তার ঘুম ভাঙ্গে না। এরকম লোক আছে না নাই? অবশ্য তজুমুদ্দিন এই জাতীয় ডাকাত নাই। একজনে বলতেছে বেশি বেশি। আজকে থেকে আর এই অন্যায় আমরা করব না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? ফজরের সালাত হচ্ছে আমার আপনার জীবনের শ্রেষ্ঠ সালাত। একটা হাদিস বলবো, ফজর কত দামি। ও তজুমুদ্দিনবাসী, ভোলাবাসী, দেশবাসী, সবার উদ্দেশ্যে বলে যায়, নবীজি বলেছেন, রাকাতাইন মিনাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের ফরজ কত দাম সেটা বোঝার জন্য নবীজি বলছেন, ফজরের 2 রাকাত সুন্নাতের দাম হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সমগ্র পৃথিবীর এবং এর মাঝে যা আছে, যেটার মধ্যে আপনার তজুমুদ্দিন আছে, ভোলা আছে, বাংলাদেশ আছে, এশিয়া আছে, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা সব আছে, উপরে নিচে যত সম্পদ, সোনা দানা, হীরা মণিমাণিক্য আছে, সব একত্র করে যত দাম হয়, আল্লাহর কোন গোলাম যখন ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, তার চেয়েও বেশি দাম আল্লাহ তাকে দিয়ে দেয়। 2 রাকাত সুন্নাতের দাম এই পৃথিবীর চেয়েও বেশি। এখন এখানে একটা মজার বিষয় বলবো, শুনতেছেন আপনারা? আপনি মনে করতে পারেন যে এত দাম, তো আল্লাহ তো এগুলো নগদ দিতে পারতেন আমাদেরকে, এত দাম তো দেখি না, এজন্য হয়তোবা এতটা কেয়ার করি না, নগদ দেখলে কি কেয়ার করতে, এরকম বলতেও পারেন কেউ। আমি বুঝার জন্য বলছি, ধরেন আপনার এই মসজিদে ফজরের সুন্নত পড়লেন 100 জন মুসল্লি, এখন 2 রাকাত সুন্নতের দাম হলো পৃথিবীর চেয়েও বেশি। বেশি নাই ধরলাম, অন্তত পৃথিবীর মতো। পৃথিবীটার একটা চৌহদ্দি আছে না নাই? এই পৃথিবীটার একটা কি পরিধি আছে। এখন 100 জন নামাজ পড়লো, 100 জনের জন্য যদি 100টা পৃথিবী আল্লাহ পাঠিয়ে দেন সকালবেলা, তাহলে আপনি থাকবেন কই, সেটা রাখবেন কই? রাখার মতো কি নাই? জায়গা নেই। এই জন্য আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এজন্য তোমার জন্য দুনিয়ার জীবনের চেয়ে কোনটা সেরা? আখিরাত। সেখানে তিনি সবগুলো দিয়ে দিবেন। এখানে রাখার মতো কি নাই? জায়গা আসেনি? থাকলে প্রয়োজনে আমরা দোয়া করে দেবো আজকে যে আল্লাহ তাআলা ওদেরটা নগদ দিয়ে দিন। রাখতে পারবেন? রাখার জায়গা না। পৃথিবী খুবই ছোট। আমি মহাশূন্যের বিষয়ে একটু আগে যে ইঙ্গিত দিলাম সূচনায়, সূর্যের সাথে যদি পৃথিবীর তুলনা দেওয়া হয়, ওখানে যেন 13 লক্ষ মার্বেলের একটা মার্বেল আমাদের পৃথিবী। অর্থাৎ পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ বড়। আবার এই সূর্য ওখানে যে গ্রহ নক্ষত্র আছে সেগুলোর সাথে তুলনা দিলে কোনো কাতারের মধ্যেই পড়ে না। ওগুলোর সাথে তুলনা দিলে পৃথিবীটা একটা বালির মতো নয়। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার বক্তব্য হলো তুমি নামাজ কায়েম করো। তাহলে নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। নামাজ আর ছাড়া যাবে না। এই নামাজ কোনো ইমানদার কখনোই ছাড়তে পারে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলা যাবে কিনা ইনশাআল্লাহ এখন থেকে? ও যার ঘুম ভাঙে না, ফজরের আজান হয়ে যায়, নামাজ হয়ে যায়, এর বড় ঘুম থেকে তুমি জাগলে না, আর নামাজকে তুমি ফাঁকি দিও না। মূলত নামাজকে তুমি ফাঁকি দিতে পারো না, নিজে ফাঁকি খাও। কারণ সুন্নতের দাম যদি পৃথিবীর চেয়ে বেশি হয়, ফরজের দাম কত? প্রতিদিন এভাবেই দাম সে নষ্ট করে দিচ্ছে নিজের অবহেলার কারণে, সামান্য একটু ঘুমের লোভ না সামলাতে পারার কারণে। কিন্তু মানুষ বহু ঘুম ভাঙে, বহু ঘুম তার নষ্ট, এরকম ঘটনা আছে না নাই? বুঝার জন্য বলবো, এই যে আপনাদের তজুমুদ্দিনে লঞ্চ যখন থামে, লঞ্চের যাত্রী নেয়ার জন্য এরকম বহু রিক্সা চালক, বহু অটোর ড্রাইভার, সিএনজি ড্রাইভার দেখা যায় রাত 2টায় উঠছে, যায় ওখানে কুকু করে। আছে না নাই? কি টার্গেট? মাত্র 300, 400, 500 টাকার একটা খ্যাপ যদি পাওয়া যায়, হে মনে করি বিশাল কিছু। ওই 500 টাকার মূল্য বুঝলো সে। কিন্তু ফজরের নামাজটা যদি জামাতে পড়তে পারত, 500 টাকা নয়, 5000 টাকা নয়, 5 লাখ টাকা নয়, 5 কোটি টাকা নয়,
5,000 কোটি টাকা নয়, এই পৃথিবীর যত দাম তার চেয়ে বেশি দাম সে পেয়ে যেত। কিন্তু তুমি বুঝলে না। কেন বুঝলে না? কারণ এই জাতীয় তাফসিরে কখনো আসে নাই, কোরআন সে শিখে না, হাদিস সে জানে না, যার কারণে 500 টাকার মূল্য বুঝলো ঠিকই, পৃথিবীর সমান দাম সে বুঝতে পারে। আমার বন্ধুগণ, সে নামাজ যদি কেউ কায়েম করে দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা এবারে সুসংবাদ দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি যদি নামাজি হয়ে যাও, তাহলে নামাজ সব ধরনের অন্যায় থেকে, অনাচার থেকে, অশ্লীলতা থেকে বাঁচিয়ে দিবে। এজন্য কেউ যদি নামাজি হয়ে যায়, তখন অটো সে ভালো মানুষে পরিণত হয়ে যায়। এখন আপনি বলতে পারেন, হুজুর কই নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে মিথ্যা কথাও কয়, নামাজ পড়ে অন্যায়ও করে, পরিবর্তন কই? আছে না না এরকম ঘটনা? জবাব হচ্ছে, কি পড়ে সে বোঝে না। কি যে বোঝে না, এটাও বোঝে না। আছে না না এরকম? আসলেই সে বোঝে না। কেউ যদি 2 রাকাত নামাজও বুঝে পড়ে, খেয়াল করুন, যেমন আপনি ফজরের সুন্নতের কথা যেহেতু বলছেন, ওইটা দিয়ে শুরু করে যখন দাঁড়ালেন তাকবীরে তাহরিমা পড়ে। তাকবীরে তাহরিমার মানে কি? তাকবীর অর্থ হচ্ছে বরত্ব, তাহরিমা অর্থ সবকিছু কি করে দেয়া? হারাম করে দেয়া। আল্লাহর বরত্ব ঘোষণা করে বাহিরের যত কাজ আছে সব হারাম করে দিয়ে সম্মাননার জন্য সে দাঁড়িয়ে দেন কার সামনে? সুবহানাল্লাহ। এই আল্লাহর সামনে দাঁড়িয়ে সে তখন স্বীকৃতি দিতে থাকেন। যেমন সানা বলেন, সেখানে কি বলেন? সুবহানাকা। মুখস্থ আসেনি সবার? বলেন তো চিৎকার করে। সুবহানাকা অর্থ হচ্ছে আপনি পবিত্র। সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি অতি পবিত্র, আপনি সুমহান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, সব প্রশংসা আপনার জন্য। সব প্রশংসার মালিক কে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ। তো পড়তেছি আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক, আপনার নাম হচ্ছে বরকতময়। সুবহানাল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা, আপনি হচ্ছেন মর্যাদার দিক থেকে সর্বোচ্চ সুমহান। ওয়ালা ইলাহা গায়রুকা, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। কনভারসেশন চলছে কার সাথে? আল্লাহর সাথে। এভাবে পড়ে পড়ে সে এক পর্যায়ে বলছে, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আরো মজার বিষয় পড়ি এখানে এসে, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এভাবে বলছি একেবারে দাঁড়িয়ে, নিচের দিকে তাকায় নাকি ওই যে সামনে যে ফ্যান আছে, ঘড়ি আছে, এদিকে তাকায় তাকায়? হ্যাঁ, অবশ্য কিছু দুষ্ট আছে যে সামনে ঘড়িটা ঠিকমতো চলে কিনা ওদিকেও তাকায় আবার। এই জাতীয় অবশ্য তজুমুদ্দিন এলাকায় নাই। হ্যাঁ, ওই একজন বলতেছে বেশি, ওইদিকে তাকানো যাবে না। তাকানোর দায়িত্ব কোন দিকে? নিচের দিকে, সেজদার জায়গায়। এভাবে পড়ছি, এক পর্যায়ে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একেবারে গোপনে আমরা সেখানে পড়ছি, ইউ উই ওয়ারশিপ অ্যান্ড ইউ উই আস্ক ফর হেল্প। আমরা একমাত্র তোমারই ইবাদত করি। আমরা আল্লাহকে বুঝাই যে আমরা একমাত্র তোমারই যেমন ইবাদত করি এবং সাহায্য একমাত্র তোমার কাছেই চাই। সেখানে যেন বলে দেয়, আল্লাহ আমার অনেক অভাব, সাহায্যকারী তো তুমি, আর দাসত্ব তোমারই করি, আমার বিষয়টা তুমি দেখিও। সুবহানাল্লাহ। এবার যখন বলি, হাদিসে এসেছে সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহ কথা বলতে থাকেন।
তিনি বলেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে, আমাকে সম্মান দিচ্ছে। ওয়াসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। যখন এই আয়াত পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াত আমার মাঝে আমার বান্দার মাঝে আমি ভাগ করে দিলাম। অর্থাৎ আল্লাহ বুঝাতে চান আমার গোলামের দায়িত্ব ছিল ছোট্ট মানুষ, তার দায়িত্ব ছিল আমার দাসত্ব করবে, সে সেটা করেছে, আমার সামনে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাকো, এবার আমার দায়িত্ব হচ্ছে আমার বান্দার সার্বিক সহায়তা দেয়া। এক পর্যায়ে আল্লাহর গোলাম যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ তাআলা বলেন ওয়ালি আবদি মা সাআলা। এখানে অর্থ হচ্ছে আমরা এক পর্যায়ে পড়ি guide us to the straight way, the way of those on whom you have bestowed your grace, আমাদেরকে তাদের পথে পরিচালিত করো যাদের প্রতি তুমি দয়া করেছো। তাদের পথে নিও না গো আল্লাহ যাদের প্রতি তোমার গজব পড়ছে। আল্লাহর গজব পড়ছে এরকম জাত আছে না নাই? এরকম বংশ আছে না নাই? আল্লাহ আমাদেরকে তাদের পথে নিও না, যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে তাদের পথে নিও না। যখন এভাবে কেউ বলে শেষ করেন আল্লাহ তাআলা বলেন আমার গোলাম যা চেয়েছে তার জন্য তা বরাদ্দ হয়ে গেছে। এভাবে কোথায় কোথাও চলছে নামাজ। এই নামাজ পড়ে পড়ে যখন কেউ বের হয়ে আসে তখন আর দুনিয়ার কোনো টেনশন তার থাকে না, পেরেশানি থাকে না, হয়রানি থাকে না। সে জানে আমার যা দরকার একজনের কাছে বলে এসেছি, তিনি অবশ্যই দেন নাকি দেন না। একটা ঘটনা মনে পড়লো, বলবো। সম্রাট শাহজাহান ছিলেন ভারতবর্ষের বিশ্ব কাঁপানো সম্রাট। একবার এক ভিক্ষুক এক যুবকের কাছে ভিক্ষা করতে গেছে। যুবক বললেন তোমার ছোটবেলার থেকেই ভিক্ষা করতে দেখি, আমার বাবার আমলেও ভিক্ষা করতে দেখেছি, এখনো তুমি ভিক্ষা করো? বললেন ভিক্ষা ছাড়া চলবো কিভাবে? তখন যুবক বললেন একবার সম্রাট শাহজাহানের কাছে যাইতে পারো না? বললেন গেলে? তিনি বললেন সে একবারে তোমার যা দিবে আর ভিক্ষা করা লাগবে। বললো তাই নাকি? বললেন হ্যাঁ। ঠিক আছে তাহলে আজকের ভিক্ষা কি করলাম না, তার কাছে যাব। কোথায় পাওয়া যাবে? খুঁজে খুঁজে জানলো যে দিল্লির শাহী মসজিদে তিনি জোহরের নামাজ পড়েন। আগের সম্রাটরা নামাজ পড়তো নাকি পড়তো না? এখনকার গুলোর মতো ছিল? এখনকার গুলোর তো নামাজও নাই, রোজাও নাই। এরকম ডাকাইত আছে না নাই? ওরা নাকি আমাদের নেতা, ওরা চোর বাটফারের নেতা হতে পারে, ভালো মানুষের নেতা কোনোদিন হতে পারে না। তিনি খুঁজে খুঁজে এলেন দিল্লি শাহী জামে মসজিদে, নামাজ চলমান। নামাজে সেও সামিল হলো। ভিক্ষুকগুলো মসজিদ থেকে আগে বের হয় না পরে বের হয়? আপনাদের এলাকায় কি অবস্থা? হ্যাঁ, পারে না তো ইমাম সাহেব আগে সালাম টালাম ফিরে কি আগে রেডি হয়ে যায়। তো যাই হোক সে আগেই বের হয়েছে। বের হওয়ার পর এখন অপেক্ষায় কখন সম্রাট বের হবে। একে একে সব বের হচ্ছে, সে সালাম দেয়। লোকদেরকে জিজ্ঞেস করে সম্রাট কই? বললেন আছে একেবারে সামনে। পরে দেখলো সব বের হয়ে গেছে, সম্রাট এখনো বের হয় না। কি হয়েছে সে দেখতে পেল সম্রাট যেন কার কাছে হাত তুলে কান্নাকাটি করতেছে, বের হয় না বের হয় না। সে দেখতে পেল সম্রাট ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে, বোঝা যায় সম্রাটের দাড়ি ভিজে গেছে চোখের পানি পড়তে পড়তে। ভিক্ষুক কি করবে না করবে দিশাহারা হয়ে গেল। এক পর্যায়ে দেখতে পেল এবার সম্রাট মোনাজাত শেষ করেছেন, চোখের পানি মুছতে মুছতে মসজিদ থেকে বের হচ্ছেন। সিঁড়িতে যখন এলো ভিক্ষুক তাকে সালাম দিল। সম্রাট বললেন ওয়ালাইকুম আসসালাম। এবারে সম্রাট দেখতে পেলেন সালামটা দিয়ে সে নিচের দিকে তাকিয়ে সামনে রওনা দিয়েছে। সম্রাট চিনে ফেলছেন, কারণ নেতা যারা হয় শ্রোতা কেমন কিছুটা বুঝে নাকি বোঝে না? বললেন কে তুমি? দেখে তো ভিক্ষুকই মনে হচ্ছে, তো নাচে চলে যাচ্ছ কেন? সাথে সাথে ভিক্ষুক বলে উঠল জাহাপনা, সত্যি সত্যি কিছু চাওয়ার জন্য এসেছিলাম,
কিন্তু আমার দীর্ঘ সময় ধরে আপনার অপেক্ষায় থেকে থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে ভিক্ষা চাইতে এসেছি তিনি আমার চোখ ভিক্ষুক হয়ে কার কাছে যেন হাত তুলে বসে আছে। আমি কোনোদিন কারো কাছে চাইতে গিয়ে কাঁদি নাই, কিন্তু আমি দেখতে পেলাম আমি যার কাছে চাওয়ার জন্য এসেছি তিনি যেন কার কাছে হাত তুলে তুলে কাঁদেন। আমার ভুল ভেঙে গেছে, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি সম্রাট যে সম্রাটের কাছে হাত তুলে কাঁদে এখন থেকে তার কাছে যারা আর কারো কাছে চাবো না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তো আমরা যখন নামাজে দাঁড়াই কার কাছে চাই, কিন্তু চাওয়ার আলোকে আমাদের কাজ আছে নাকি? ম্যাক্সিমাম লোক বুঝি না আল্লাহর কাছে যে চাই ওখানে ফাঁকি আছে না নাই। নামাজে যখন দাঁড়ায় দুনিয়ার সব খবর ওখানে মাথার মধ্যে কিসকিস করে, আছে না নাই? ব্যবসায়ী ব্যবসার কথা মনে পড়ে, অবৈধ প্রেম করে আরেক মহিলার সাথে সেই কথা মনে পড়ে কিসের মধ্যে? এরকম ঘটনা অবশ্যই এলাকায় নাই। কোথায় কি করে সব নামাজের মধ্যে নিয়ে আসে, অর্থাৎ নামাজের ভ্যালু তার জানা নাই, কার সামনে দাঁড়িয়েছে তার কোনো কি নাই, কমন সেন্স নাই। যদি একটা দিন এভাবে আল্লাহকে স্মরণ করে 2 রাকাত নামাজ পড়তে পারতো, আমি বিশ্বাস করি তার জীবন 2 রাকাতেই পরিবর্তন হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ সংরক্ষণ করো, তুমি নামাজ প্রতিষ্ঠা করে দাও। নামাজ প্রতিষ্ঠা যদি করে দাও, নামাজ সব অন্যায় থেকে অশ্লীলতা থেকে তোমাকে বিরত রাখবে। আমাদের দায়িত্ব হচ্ছে নামাজ পড়া, বাকি দায়িত্ব নামাজের হয়ে যাবে। নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচিয়ে দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য কোনো নামাজি কখনো আর চুরি করতে পারে না, ওজনে কম দিতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, অবৈধ প্রেম করতে পারে না, কোনো অন্যায়ের কাছে আর যেতে পারে না, কোনো বেনামাজি নেতার পিছনে আর স্লোগান দিতে পারে না, আল্লাহর কোরআনের বিপক্ষে যারা যায় তার পিছনে সে আর কোনোদিন হাঁটতে পারে না। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাযিকরুল্লাহি আকবার। ও বিশ্ববাসী শুনে নাও, সবচেয়ে বড় হলো আল্লাহর জিকিরের নাম। নামাজ কার জিকির? আসতে বললো নামাজ কার জিকির? নামাজ শব্দের আরবি হচ্ছে সলাত। সলাতের একটা অর্থ কি? জিকির। নামাজের পরতে পরতে জিকির আছে না নাই? কার নামের জিকির? আপনি যখন রুকুতে যান সেখানে কি আছে? জিকির আছে। কি জিকির? সুবহানা রাব্বিয়াল আযীম। মুখস্থ আসেনি? চিৎকার দিয়ে বলুন তো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান অতি পবিত্র, রব্বিয়া আমার রব, আল আযীম যিনি সুমহান। তিনি কে? এত আস্তে মিসকিনের মতো চিৎকার। আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ফাঁক ফাঁকালিনে গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তাহলে আমাদের রব কে? আমরা নামাজে রুকুতে এভাবে জিকির করি, এমন চিন্তা করে করে খেয়াল করে যদি কেউ রুকুতে তাসবিহগুলো পড়ে, আপনারাই বলুন রব চিনতে তার আর দেরি হবে নাকি?
এরপরে যখন আমরা দাঁড়িয়ে যাই কি বলে, সামি আল্লাহু লিমান হামিদা, শুনতে পান সামি আল্লাহ, কে শুনতে পান? আল্লাহ তাআলা। লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সাথে কি বললেন না বললেন, পৃথিবীর কেউ হয়তো বা দেখে না, জানে না, মূল্যায়ন করবে না, অথচ আমরা সামি আল্লাহু লিমান হামিদার মধ্য দিয়ে স্বীকৃতি দিয়ে দেই, আমি যা প্রশংসা করেছি আমার রব সব শুনতে পেয়ে গেছে। টেনশন নাই, কি দরকার, শুধু ওখানে বলুন, সেখানে প্রকাশ্য বলার দরকার নেই, গোপনে গোপনে বলুন, তিনি দেখবেন সব পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এভাবেই চলে নামাজে কথা কার সাথে? সুবহানাল্লাহ। এর চেয়ে চমৎকার আর কি সুসংবাদ থাকতে পারে? এজন্য মুসলমানদের গৌরবের জায়গা সালাত, অন্যদের এই সুযোগ নাই। তো এই যে সালাত, এটা আল্লাহর সবচেয়ে বড় একটা জিকির, জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো জিকির হতে পারে না। এছাড়া আরো আরো যে সকল জিকিরগুলো আল্লাহর নামে করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, কার জিকির? হ্যাঁ, আল্লাহর জিকির। এই জিকির সবচেয়ে বড়, এই জিকিরের মর্যাদা সবচেয়ে বেশি। কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে পূর্ণিমার রাতে, পূর্ণিমার চাঁদ সামনে রেখে বললেন, তোমরা দেখতে পাচ্ছ কিনা চাঁদ? সবাই দেখলেন, অবাক হয়ে গেলেন। নবীজি বললেন, যদি তোমরা জান্নাতি হতে পারো, একদিন আল্লাহকে এভাবে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবা। এরপরে তিনি বললেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, তামলাউল মিজান, তার জন্য আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা নেক দিয়ে পূর্ণ করে দেন। এই জিকিরের পাওয়ার কত নবীজি আরো বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলেন কিংবা আলহামদুলিল্লাহ বলেন, দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা, কি জায়গা? নাকি এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং? কি জায়গা? ফাঁকা। নবীজি বলেন, একবার সুবহানাল্লাহ বললে এটার পাওয়ার এত বেশি, এত মজবুত এবং এত বড় এটার মান, সবটা আল্লাহ দ্বারা নেক দ্বারা পূর্ণ করে দেন। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, অবশ্যই আল্লাহর জিকির সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু করো, কে বাটফারি করো সেটাও তিনি জানেন, আর কে আল্লাহর জিকির করে সেটাও তিনি জানেন। তার জ্ঞানের বাইরে কিছু নাই। কোন একটা গাছের যদি একটা পাতাও ঝরে, যেমন এখন শিশির পড়ছে, এই যে ফোঁটা ফোঁটা দেখছেন কিনা, কোনটা ঝরে ঝরে না, কোথায় পড়ে পড়ে না, এটাও তিনি জানেন। তার জ্ঞানের বাইরে কিছু নাই। আমার বন্ধুগণ, তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কিনা এখন থেকে আর সালাত ছাড়বো না? পারবো কিনা ইনশাআল্লাহ? সালাত কখন থেকে ফরজ বলেন দেখি? হ্যাঁ, 10 বছর থেকে। কত বছর? 10। তবে এই 10 বছরের বিষয়টা ম্যান্ডেটরি নয়। কেউ যদি 10 বছরের আগে বালেগ হয়ে যায় তখন থেকে কি ফরজ, আর যদি 10 বছরও বালেগ না হয়, যখন থেকে বালেগ তখন থেকে ফরজ। আর 7 বছর থেকে আদেশ দিতে হয়। আদেশ কত বছর? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবীজি বলছে, তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়সী হয়, শুনতেছেন, ছেলে হোক মেয়ে হোক, বয়স যখন 7, সালাতের কি হবে? আদেশ হবে এরকম না যে সালাত পড়বি, কি বলতে হবে? সালাত পড়ো। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বছর থেকে কি চলবে? বেশ 8 বছর, 9 বছর, 10 বছরের সময় এখনো যদি নামাজি না হয়, তাহলে মাঝে মাঝে কি দিতে হবে? সাজা দিতে হবে। ওই সময় বিছানা আলাদা করে দিতে হবে। বাবা মায়ের সাথে শুইবে না, তার বিছানা কি আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ইসলামে রূপরেখা আছে না নাই? সবকিছুর কিভাবে খেতে হবে সেটাও শেখানো হয়েছে। নবীজি কোনোটাই বাদ রাখেন নাই। ওই যে একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট মানুষ, নবীজির সাথে খেতে বসছেন। নবীজি বললেন, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলছে। এখন এখান থেকে খায়, ওখান থেকে খায়। নবীজি বললেন, তোমার ডান পাশ থেকে খাও। এই যে শিখলেন, তিনি তার সন্তানদেরকে শিখালেন। নবীজির হাদিস গোটা বিশ্বকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
অনুরূপভাবে সলাৎ পড়তে হবে। নবীজি আদেশ করেছেন এই সলাৎ থেকে এখন আর গাফেল থাকা যাবে না। যেই সমাজে সলাৎ থাকবে ওই সমাজে অন্যায় থাকবে না। আমি জানতে চাই আপনাদের সমাজে অন্যায় আছে কিনা, তাহলে বলে দেয়া যায় এই সমাজে সলাৎ ঠিক মতো নাই। যে সমাজে দেখবেন যে মাছ চুরি, হাঁস চুরি, রস চুরি, অন্যায়, সুদ, ঘুষ এগুলো চলে, দুর্নীতি চলে, অসৎ নেতার পিছনে অসংখ্য ভালো মানুষ দেখা যায়, তখন বুঝবেন এগুলো একটারও মাঝে সলাৎ নাই। আর যারা সলাৎ যথাযথ আদায় করে সে তার ওই সলাতের কারণে কোনো অন্যায়ের কাছে আর যেতে পারে না। কথা ক্লিয়ার নাকি একটু গরমিল আছে? কার কথা এগুলো? আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। আমার বন্ধুগণ, এত সুন্দর করে কোরআন বলার পরেও এরপরও কিছু লোক হয়তোবা মানবে না, নামাজ হয়তোবা এরপরও পড়বে না। এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা যা কিছু করো কেউ না জানুক, কে জানে? সবাই বলুন, কে জানে? সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা আয়াতের উপর আলোচনা শেষ হয়ে গেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। কয়টা আয়াত আলোচনা টার্গেট? 2 আয়াত। একটা হচ্ছে সূরা আনকাবুত, কোন সূরা বলছিলাম? আরেকটা হচ্ছে সূরা হজ। এই সূরা হজের তেলাওয়াত করেছিলাম 41 নম্বর আয়াত। এই আয়াতেরও সংক্ষিপ্ত কথা বলি ইনশাআল্লাহ, মোনাজাতে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, যদি আমি তাদেরকে নেতৃত্ব দান করি তাহলে তারা 4টা কাজ করে। বুঝে নিয়েন কাদেরকে, তবে ব্যাখ্যা না দিলে হয়তো অনেকের বুঝতে কষ্ট হবে। যদি ভালো মানুষকে আল্লাহ তাআলা নেতৃত্ব দেন তাহলে তারা কয় কাজ করবে? 4 কাজ। সবাই করবে না, কিন্তু ভালোদেরকে যদি আল্লাহ নেতৃত্ব দান করেন, কর্তৃত্ব দান করেন, কথা বলার যোগ্যতা, ক্ষমতার চেয়ার যদি আল্লাহ দান করেন, তারা কয়টা কাজ করবে? কে বলেছেন? আস্তে বলবেন না, জবান ছেড়ে বলুন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি তাদেরকে নেতৃত্ব দান করি, 1 নম্বরে তারা নামাজকে কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের বিল তারা পাস করবে, নামাজের আদেশ তারা দান করবে, নিজেরাও নামাজ পড়বে, সমাজবাসীকেও নামাজের বিষয়ে তারা সিদ্ধান্ত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই আমাদের দেশে এই যে 55 বছর বয়স হয়ে গেল দেশের, সাংবিধানিকভাবে সংসদ থেকে নামাজের বিল একটা নেতাও কখনো আনছে সামনে? ফার্স্ট তো দূরের কথা, শুধু বিলটা উপস্থাপন করছে, কিন্তু কত ফুল চাইলো, কালভার্ট চাইলো, কত কিছু চাইলো, চাইলো আর খাইলো। আছে না নাই? আহা, এক্ষেত্রে এই নেতাগুলোকে যারা নেতা বানিয়েছে, নেতা তো বানানো লাগে না, নিজে নিজে নেতা হয়, বানানো লাগে। ভোট দিয়েছে যারা, যদি তারা 1 গ্লাস মদও খেয়ে থাকে, একটা অন্যায় বিলও পাশ করে থাকে, তাহলে তার যে কর্মী হয়তোবা সে থাকে এই তজুমুদ্দিনের কোনো একেবারে অজপাড়া গায়ে, ওর যত অপরাধের অংশ এই ভোটের কারণে সেও সমান অপরাধী হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে যাবে। এভাবে কি চলবে না? আগে এবার ইনশাআল্লাহ আমরা পরিবর্তন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
যদি না হয় তাহলে নেতা যত অপকর্ম করবে, তার সরকার যত অপকর্ম করে, তার সাজা পাওয়ার জন্য দুনিয়াতেও প্রস্তুত থাকুন, চূড়ান্ত কোথায়? আখিরাতে। 2 নম্বরে, যদি ভালোদেরকে আমি নেতৃত্ব দান করি, তাদের কাজ হলো আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। আমি জানতে চাই আমাদের দেশে যাকাত ঠিক মতো সরকার আদায় করে নাকি? বরং সরকারের লোকরা যাকাত আদায় করতে আসলে আমাদের টেনশন বেড়ে যায় যে খায়া লাইব। বাস্তব নাকি অবাস্তব? যে জনগণের বরাদ্দ খেয়ে ফেলতে পারে, তাহলে যাকাত ওর হাতে দিল কি? খেয়ে ফেলবে। কিন্তু যদি সত্যিকার অর্থে আল্লাহর নেক বান্দারা ক্ষমতায় আসে, তাহলে যাকাতের টাকা উত্তোলন করে তারা অসহায় মানুষের মাঝে দিয়ে দিবে। আজকের একটা গবেষণা বলে যায় আপনাদেরকে, আমি গত কয়েক বছর আগে এসএটিভিতে আমার একটা প্রোগ্রাম ছিল জাকাত সংক্রান্ত, তো এই উপলক্ষে কিছু পড়াশোনা করতে হয়েছে। সেখানে একটা তথ্য পেলাম, বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোতে যে পরিমাণ টাকা আছে, গ্রাহকদের 10 লাখ টাকার উপরে যেই টাকা আছে, এই টাকার যদি জাকাত নেওয়া যায়, তাহলে যেই পরিমাণ টাকা সংগ্রহ করা সম্ভব, এই দিয়ে 3 বছরের মধ্যে বাংলাদেশে যত দরিদ্র আছে সকল দরিদ্রদের চাহিদা পূরণ করে তাদেরকে সামর্থ্যবান বানিয়ে দেওয়া যায়। অর্থাৎ 3 বছরে এই দেশ কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে, স্বাবলম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর 3 বছর দূরের কথা, 55 বছর হইলো, এখানে ভিক্ষুক আছে না নাই? ভিক্ষুকের সংখ্যা দিন দিন বাড়ে না কমে? আমাদের অ্যানালাইসিস দিন দিন বাড়ে। তো আল্লাহ যদি নেক বান্দাদেরকে ক্ষমতা দেন, মানুষরা যদি নেক বান্দাদেরকে নির্বাচিত করতে পারে, তাদের অন্যতম দায়িত্ব হচ্ছে তারা যাকাতকে কি করবে? আদায় করবে। নবীজি যাকাত কি করেছেন? আদায় করে ফকির মিসকিনদের মাঝে বিলি করে দিয়েছেন, যার কারণে নবীজির জীবনদশায় আর কোনো ফকির মিসকিন ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 3 নম্বরে তাদের কর্তব্য হবে ওয়ামারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলবে তোমরা নামাজ পড়ো, বলবেন রোজা রাখো। আমি জানতে চাই আপনারা যাদেরকে এতদিন নেতা মানছেন, নেতা ঢাকার থেকে আসার পরে আপনাদেরকে ডেকে নিয়ে কোনোদিন নামাজ পড়াইছেনি? ওযুর কথা বলছেনি? তায়াম্মুমের কথা বলছেনি? পর্দায় চলিস এই কথা বলছেনি? তার মানে হচ্ছে অয়ও শেষ, আমাদেরকেও শেষ করে দিল। আফসোস, নাউজুবিল্লাহি মিন জালিক। এই নেতারা আর কর্মীরা লাগবে আদালতে আখিরাতে। জাহান্নামে যখন সবগুলোর ঠাইসা মাইক শুরু করবে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে, কোরআনের আয়াত, আমি এগুলো কোরআন থেকে কোট করে বলছি, কারণ কেউ যেন শয়তানের পক্ষাবলম্বন করতে না পারে। কথা বলুন ঠিক না? জাহান্নামে নেতা আর কর্মী সবগুলোতে মারামারি লাগবে। লাগে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা ওর নেতৃত্ব গ্রহণ করার কারণে আজকে জাহান্নামে আসলাম। ভালো ভালো আলেমরা কথা বলছে, মানি না। ওই যেহেতু নেতা, ওরটাই কি মানছি, একটু আযাবটা ওরে বাড়িয়ে দাও। তখন নেতাও বলবে, আল্লাহ অড্ডও বাড়িয়ে দাও, অট্টো কি বাড়িয়ে দাও। ওর সামসামের কারণে আমি নেতা হয়েছি, আমার যতটুকু পাওয়ার নাই, আমার এর চেয়ে বেশি কি পাওয়ার দিয়ে দিয়েছি। এখন ওরও কি আযাব বাড়িয়ে দেয়। তখন আল্লাহ তাআলা বলবেন, দুইটাই অসভ্য, দুইটার আযাব বাড়িয়ে দিলাম। নাউজুবিল্লাহ। দুইটারে কি তখন শাস্তিতে ওখানে জর্জরিত করে দেওয়া হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নেক বান্দারা যদি কখনো নেতৃত্বে আসেন, কখনো যদি তারা দায়িত্ব পেয়ে যান, এসে খোঁজ নেবে নামাজ পড়নি, রোজা রাখো কিনা, স্ত্রী পর্দা করে কিনা, হালাল হারাম মানো কিনা, মানুষের অধিকার ঠিক মতো দাও কিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফ। কার কথা? একটু জবান ছেড়ে বলুন ভালোবেসে, কার কথা? 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহাউ আনিল মুনকার, তাদের 4র্থ নম্বরের কাজ হবে তারা সব সময় অন্যায় কাজে বাধা দিবে। তারা চুরি থামিয়ে দিবে, ডাকাতি হতে দিবে না, চাঁদাবাজি তারা স্টপ করে দিবে, কোনো অন্যায় তারা কখনোই বরদাস্ত করবে না। এ কথা বলবে না যে নেতাকর্মীরা তো কিছু খাইতেই হয়, 17 বছর পায় না, এখন তো কিছু খাওয়া লাগে। এরকম ঘটনা আছে না? নাই। এটা কোনো ভালো মানুষের কথা হতে পারে না। চুরি সবসময় কি
চুরি, অন্যায় সবসময় অন্যায়, পায়খানা সবসময় কি পায়খানা। কোনো বেকুব যদি বলে যে মাঝে মাঝে খাওয়া যায়, তাহলে বুঝতে হবে মাথা কি শেষ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কয় আয়াতের আলোচনা করলাম? মাত্র 2 আয়াত। সম্মানিত হাজিরিন, কোরআনে কত আয়াত আছে বলেন দেখি, কত আয়াত? না, এই যে ইনফরমেশন কত গ্যাপ আছে, এই জন্য তাফসিরের আয়োজন করবেন বেশি বেশি। কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6236টা। কয়টা? এই যে কোরআনটি আমার সামনে আছে, এখানে আয়াত সংখ্যা কত? 6236 আয়াত। ওখান থেকে মাত্র 2 আয়াতের আলোচনা করলাম। এই আয়াতের মধ্যে খোরাক আছে না নাই? এবার চিন্তা করুন, গোটা কোরআনের উপরে যদি আলোচনা হয়, কত খোরাক আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সর্বশেষ আল্লাহ তাআলা একখান কথা বলে দিয়েছেন, বলবো সেটুকু। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সব কিছুর বিষয় আল্লাহর হাতে। এমন না যে আমরা বলে গেলাম এরপরে কেউ ধরার মতো নাই, সব কিছুর চাবিকাঠি কার হাতে? তিনি একদিন ধরবেন নাকি ধরবেন না? আল্লাহ তাআলা সেই ধরা থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে 2 আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোরআন কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। নামাজকে কি করতে হবে? আল্লাহর জিকির সবচেয়ে বড়, এই জন্য সবসময় বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। জিকিরের বিষয়ে একটু 2টো কথা আপনাদেরকে বলে যাই, কাজেও লাগতে পারে। 1, আপনি চলতে ফিরতে সবসময় জিকির করুন, কারণ এটা আপনার অবসর সময়ের দামি আমলের নাম। ধরেন আপনি অটোতে চড়ে তজুমুদ্দিন যাচ্ছেন, পথের মধ্যে চাইলে গল্প গুজব করতে পারেন, কথা বলতে পারেন, প্রয়োজনীয় কাজ ছাড়তে পারেন, অসুবিধা নেই। কিন্তু জবানটাকে তাজা রাখুন, বিশেষ করে শ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি মুখ বন্ধ করেও পড়তে পারেন। মুখ বন্ধ করুন, এরপরে দেখেন পড়া যায় কিনা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কেউ দেখলো না, দেখেন একজন, তিনি কে? আর তিনি দেখলেই যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার যদি কেউ এই কালেমা জপেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় কালেমা রাখা হয়, কালেমার পাল্লাটা ভারী হয়ে যায়। জপা যাবে কিনা ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সুবহানাল্লাহ বললে লাভ কি যেন বলছিলাম? দুনিয়ার জমিন থেকে 7 আসমান সবটা আপনার জন্য আল্লাহ তারা নেক দিয়ে পূর্ণ করে দেয়। মিজানের পাল্লা নেক দ্বারা কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাই নয় শুধু, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, স্মরণ করো, আমিও তোমাদেরকে কি করব? স্মরণ। ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা আদায় করো, কুফরি করতে যেও না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। 2 আয়াতের তাৎপর্য হচ্ছে, ভালো মানুষকে যদি আল্লাহ নেতৃত্ব দেন, কয়টা কাজ করবে? 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে, 4 নম্বরে অসৎ কাজে কি দিবে? বাধা দিবে, বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা তেমন লোকদেরকে আমরা যেন আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত করতে পারি, সেই তৌফিক দান করুন। এই হচ্ছে ছোট্ট আলোচনা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রথম আয়াতটা কোন সূরার? সূরা আনকাবুত। কোন সূরা? আর দ্বিতীয় আয়াতটা সূরা হজ। এবার আনকাবুত শব্দের অর্থ কি জানতে চাই, বলেন দেখি, কি বলতে পারবেন? মাকড়সা। কি? মাকড়সা। সেখানে মজার একটা বিষয় আছে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বিধানকে অমান্য করে, কুফরি করে, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, যে ফাটায় ফেলবো, এরকম লোক আছে না নাই? সে বিশাল ক্ষমতা দেখায়। আল্লাহ তাআলা বলেন, ওর উদাহরণ হলো মাকড়সার জাল। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট এবং দুর্বল বাড়ির নাম হচ্ছে মাকড়সার বাড়ি। কিন্তু মাকড়সা মনে করে এই বাড়ি বুঝি বিরাট শক্তিশালী এক বাড়ি। হ্যাঁ, মাকড়সা দেখুন বাড়ি বানায়, কি চমৎকার করে। কেউ বানাইতেও তো পারে না মনে হয়। বানানোর পরে মাজা এসে কয়েকটা ঝাঁকুনি মারে, মাইরা সে মনে করে যে বিশাল এক কি শক্ত বাড়ি বানাইছি, 10 মাত্রার ভূমিকম্প কিছু হবে না। কিন্তু সকালবেলা কোনো মুসল্লি নামাজ পড়ার জন্য যখন যাত্রা শুরু করলো, কোন ফাঁকে যে মাথার সাথে ওই জাল লাগলো, কি হয়ে গেল?
মুহূর্তের মধ্যে তার বাড়ি তছনছ হয়ে গেল। বেটা বুঝতেও পারলো না, কিন্তু মাকড়সার জান শেষ হয়ে গেল। অনুরূপভাবে আল্লাহর বিধান অমান্য করে কেউ যদি দুনিয়াতে ক্ষমতা দেখায়, আর আল্লাহর গোলামেরা যদি একটু মুসল্লির মতো কোমর সোজা করে দাঁড়িয়ে যায়, তার এই দাঁড়িয়ে থাকার মাঝে ওই মাকড়সার জালের মতো ওদের সব চক্রান্ত নস্যাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ, যারা বলুন না সুবহানাল্লাহ। যারা বলতো ফালাবো না, শুধু আলেম ওলামারা সহকারে একটু ছাত্ররা নামলো, শুধু ফালায় নাই, কই যে গেল আজও খুঁজে পাওয়া যায় না। বুঝতে পারছেন তো কিছু? এই জন্য আল্লাহর কথা কোরআনুল কারীমে তিনি যা বলছেন একটু হেরফের নাই। আমার বন্ধুগণ, এজন্য এই সূরাটার নাম কি? সূরা আনকাবুত। কি মজার সূরা না? তাহলে সূরাটার নাম হলো সূরা মাকড়সা। সূরা কি? এবার কোরআনে কিছু বিদঘুটে সূরা আছে না নাই? কোরআনে একটা সূরার নাম সূরা পিঁপড়া।